আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো, জাহাঙ্গীর কবির, নানক, হানিফ সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি আরাফাতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। আমরা দেখেছি হাসান মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল 626 জন সেনা হেফাজতে রয়েছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সেই 626 জনের তালিকা প্রকাশ করেননি। ওই 626 জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল, আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই 626 জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির, নানক সকলকে গ্রেফতার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি, একজন কেউ না। শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল? সবাই একসাথে পালিয়ে গেছে। আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে, নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে, আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল স্তরে আওয়ামী সুবিধাভোগীদের দ্বারা ষড়যন্ত্র ও রদবদলের নামে তাদের পুনর্বাসন করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে কি পারবে না, সে বিষয়ে সরকারের একজন উপদেষ্টা এক রকম বক্তব্য প্রদান করেছেন। আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা এটিকেই মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে। শুধুমাত্র বিএনপি চায় না, বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই, আমরা দেখি নাই। বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ আরো দল আছে, আমাদেরকে কি আপনার দল মনে হয় না? অন্যান্য দল নেই, আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন, সবাইকে ডাকেন, মতামত গ্রহণ করেন, এরপরে আপনি সিদ্ধান্ত জানান। শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য, আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। এবং একই সাথে আমরা দেখেছি আনসার কু, বিচার বিভাগীয় কু, নানা বেশে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, তারা কি নিয়ে আন্দোলন করছে, কি দাবি আমরা কেউ জানি না। নানান গোষ্ঠীর একের পর এক আন্দোলন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি, এখনো পর্যন্ত শহীদ পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এবং আহত যোদ্ধাদেরকে আমরা দেখেছি তারা রাস্তা অবরোধ করেছে, তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমাদের দেশের এই সকল আহত যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু তাদেরকে আমরা দেখলাম না যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে। আমরা সরকারকে বলবো, অনতিবিলম্বে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং শহীদ পরিবারকে, প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এই 5 লাখ টাকা 2 লাখ টাকার নামের ভিক্ষা, সেটি আমরা মানতে পারি না এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করতে না পারা, বিপ্লবের সকল অংশীজনদের নিয়ে ঐক্য ও সংহতির জাতীয় সরকার গঠন না করার ব্যর্থতা এবং উপদেষ্টাদের নানামুখী রাজনৈতিক বক্তব্য এবং কোনো গোষ্ঠী বা সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা ইত্যাদির কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা দেখেছি কোন উপদেষ্টা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেমিনারে গিয়েছেন, সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। গণ অধিকার পরিষদ যদি কোনো উপদেষ্টাকে আজকে ডাকে, কোন উপদেষ্টাকে আসবেন? বিএনপি ডাকলে আসবেন?
অন্য দল ডাকলে আসবেন? তাহলে কেন কেন একটি গোষ্ঠী বা একটি সংগঠনকে এইভাবে প্রমোট করা হচ্ছে, সেই প্রশ্ন আমরা করছি। উপদেষ্টারা কোনোভাবেই তারা পদে থেকে এক একজন এক এক রকম বক্তব্য দিতে পারেন না। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র নির্ধারণ করা হোক, তার মাধ্যমে সমস্ত বক্তব্য আসবে লিখিত। এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পরিবেশ তারা তৈরি করবেন না এবং জনগণের মনে সন্দেহ উদ্বেগ তারা করবেন না।